প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এ আজকের আয়োজনে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 18 মাসের অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে নির্বাচিত সরকারের এই যাত্রাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখছে বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক বাঁক হিসাবে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসি, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের মতো শক্তিশালী গণমাধ্যমগুলো নতুন সরকারের শপথ, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নানা নিবন্ধ প্রকাশ করেছে। আজকে আমরা আলোচনা করব সেসব তথ্য নিয়ে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের খোলা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয় দেশটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। 300 আসনের সংসদে বিএনপি ও তার মিত্ররা 212টি আসনে জয়লাভ করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের সরকারের সামনে কেবল রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই একমাত্র চ্যালেঞ্জ নয়, বরং পাহাড়সম অর্থনৈতিক চাপ সামলানোটাই হবে এখন মূল পরীক্ষা। গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষ এখন দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতিমুক্ত সমাজ চায়। আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী রিজার্ভ সংকট ও ডলার বিনিময় হার স্থিতিশীল করা বিএনপি নতুন অর্থমন্ত্রীর জন্য হবে সবচেয়ে বড় মাথা ব্যথা। আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, ঠিক তখনই বিদায়ী অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের কিছু কিছু সিদ্ধান্ত নতুন সরকারের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক মাইলফিট হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের তড়িঘড়ি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় স্বার্থ উপেক্ষা করে বিদেশি কোম্পানির হাতে বন্দরের চাবি তুলে দেওয়ার এই প্রক্রিয়াটি এখন বিএনপি সরকারকে গভীর পর্যালোচনার মুখে ফেলতে পারে। একই সাথে ধোঁয়াশা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বিগত অন্তর্বর্তী সরকারের করা তথাকথিত নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা রক্ষা চুক্তি নিয়ে। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে করা এইসব গোপন চুক্তির শর্তগুলো দেশের সার্বভৌমত্বের জন্য কতটা অনুকূল তা খতিয়ে দেখা এখন জরুরি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের সরকারকে অবিলম্বে এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রয়োজনে তা বিবেচনা করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেক রহমানকে হাঁটতে হবে সরু রশির উপর দিয়ে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি দিল্লির সাথে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেও তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধ নয়াদিল্লিকে নমনীয় করা সহজ হবে না। অন্যদিকে চীনকে উন্নয়নে বন্ধু হিসেবে পাশে রাখা এবং পশ্চিমাদের মানবাধিকার ও গণতন্ত্রের চাপ সামলে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করাই হবে নতুন সরকারের সাফল্যের চাবিকাঠি। বিগত অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া অর্থনৈতিক ক্ষত, চট্টগ্রাম বন্দর নিয়ে আন্তর্জাতিক লবিং এবং বিদেশি শক্তির সাথে করা গোপন চুক্তির মারপ্যাচে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই তারেক রহমানকে প্রমাণ করতে হবে তার রাজনৈতিক প্রজ্ঞা। বাংলাদেশের নতুন এই যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন শুধু কর্মফলের দিকেই। আজ এ পর্যন্ত। দেশ বিদেশের খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ প্লাস 24 এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।